কালকাপুরের ঘটনার পর বিধায়ক বনাম অঞ্চল সভাপতির বিবাদ চরমে উঠেছে। সুজালির অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন চোপড়া তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুর রহমান। বিধায়কের অভিযোগের পাল্টা জবাব দিলেন অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার। অঞ্চল সভাপতি আব্দুস সাত্তারের অভিযোগ, বিধায়ক দুষ্কৃতীদের নিয়ে রাজনীতি করছেন। সোশ্যাল মিডিয়ার যুগে এই অন্যায় মানুষ বেশি দিন মেনে নেবেন না। উল্লেখ্য, শনিবার চোপড়া ব্লকের কালিকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য মজিবুর রহমান নামে তৃণমূল কংগ্রেস নেতাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার করে। স্থানীয় বাসিন্দারা মজিবুরকে গাড়ি থেকে ছিনিয়ে নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে কালিকাপুর গ্রামে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের খণ্ডযুদ্ধ বেঁধেছিল। অভিযোগ, মজিবুরের অনুগামীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। পুলিশ কালিকাপুর থেকে কিছু দূরে 6টি কার্তুজের খোল উদ্ধার করেছিল। চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের অভিযোগ, সুজালির অঞ্চল সভাপতি আব্দুস সাত্তারের লোকেরা গুলি করে সেই গুলির খোল পুলিশের হাতে তুলে দিয়েছে। ষড়যন্ত্র করেই মজিবুরকে ফাঁসানো হচ্ছে। পুলিশ আইসিকে ঘটনা তদন্ত করতে বলা হয়েছে। রামগঞ্জ ফাঁড়ির পুলিশের মদতে এই সমস্ত নেতাদের বারবারন্তি। পুলিশ সুপারের কাছে রামগঞ্জ ফাঁড়ির পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানাবেন। বিধায়ক আরো কি জানালেন, শুনুন। পুলিশ ইনকোয়ারি দেখে ঘটনাকে আইতে নিয়ে আসলো। এদিকে আবার সুজালি থেকে 7টা 4-5টা মোটরসাইকেল নিয়ে এসে ওই আব্দুলের ভাইয়ের বাড়ির ওখানটায় খালেকের চা বাগানের কাছে ফায়ার 2-3টা করে দিয়ে খোলগুলো আর একটা পাইপ ভ্যান আনে পুলিশের হাতে দিচ্ছে যে আমরা ওখানটায় পেলাম। সুজালি অঞ্চলে একটা নাটক চলছে, আর বিশেষ করে রামগঞ্জ পুলিশ একটু নিরপেক্ষতা হলে সুজালির গন্ডগোল ঠান্ডা হয়ে যায়। সুজালিতে বারবান্ত হবার মূলে 2-3টা লোক, আমি বলছি আজকে এসপি সাহেবকেও বলবো, কারণ এরা নিরপেক্ষতা না হলে রামগঞ্জ সুজালিতে বেশি বেশি বাড়াবাড়ি করে রেখেছে। বাকি পুঞ্জিপুরের ব্যাপারটা পুলিশ ইনভেস্টিগেশন করে দেখেছে, 6 জনকে ছেড়ে দিয়েছে, 4 জন মেয়ে ছেলে, একটা ছেলেকে সেন্টার বলছে। পাল্টা জবাব দিলেন অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার। তিনি পাল্টা কি বললেন? সত্তারদা, বিষয়টা হচ্ছে বিধায়ক হামিদুর রহমান, আপনারই বিধানসভার বিধায়ক, উনি বলছেন যে কালকে যে গুলির খোলগুলো পাওয়া গেছে ওটা আপনার বা আপনার লোকজনের জন্যই ওটা হয়েছে, আপনারা করেছেন ষড়যন্ত্র করে। কি বলবেন? দেখেন, এগুলো হলো ভিত্তিহীন। যে মজিবুলের বাড়িতে কালকে রেড হয়, ওখান থেকে দুষ্কৃতীরা কিছু ওখান থেকে পালিয়ে যায়। পালিয়ে পাশাপাশি আমাদের সুজালি জিপি যে গ্রাম মিলিক ঢুলিগাঁও, ওখানে আসে ঢোকার চেষ্টা করে। তার কাছে ষড়যন্ত্র আমাদের কিছু বম বারুদ ওদের কাছে ছিল, সেই জন্য ওই গ্রামের মানুষ ঢুকতে দেয়নি। ঢুকতে দিলে আবার পুলিশ এই গ্রামে আসবে, এখানে আবার তোড়ফোড় করবে, পুলিশ এখানে যে কাউকে তুলে নিয়ে যাবে, সেই জন্য এরা বিরোধ করে। তো আমি যাবার আগে, সেই সময় তো আমি ঘটনাস্থলে ইসলামপুরে ছিলাম, ওখান থেকে আমাকে যখন কল হয় যে আমার জিপিতে ঢুকেছে, এইখানে ঢুকে এখানে গুলিগালা করছে, আমি যাওয়ার আগে ওখানে পুলিশ পৌঁছে গেছিল। এইগুলো যে বলছে সে ভিত্তিহীন। যে আমি কোনোদিন দুষ্কৃতীদের শরণ দেব না। হামিদুর রহমান কেন বললো এই কথা? দেখেন, ও কেন বলছে না বলছে সেটা উনি জবাব দিবে। যে আমার কথা বলছে যে আমি নাকি ওখানে খোল টোল এইগুলা জোগাড় করেছি। বিধায়ক সাহেব, একটু সাধারণ মানুষকে দেখেন। ওই এখনো পর্যন্ত ওই 15 বছর আগেকার রাজনীতি চলবে না। এখন মানুষের কাছে সোশ্যাল মিডিয়া আছে, সবার কাছে লেটেস্ট মোবাইল ফোন আছে, এখন ওইগুলা চলবে না রাজনীতি দুষ্কৃতীদের নিয়ে। আমার কথা বলছে, আমি ইসলামপুরে বারবার আমার কথা বলছে, কালকে মিডিয়া আমিও দেখলাম যে এইগুলা ভিত্তিহীন। যারা কে করে না করে এটা প্রশাসনের ব্যাপার। প্রশাসন দেখছে, প্রশাসন রেড করতে গেছে, ওকে কি নিয়ে গেলে ফাঁসি দিবে? ওই একটা আসামিকে ধরতে গেলে তার কাছ থেকে কিভাবে তুলে নিল মানুষ ওখানকার দুষ্কৃতীদের। ব্যাপার হলো যে ও পুলিশ নিয়ে যাবে, পুছতাছ করে যদি দোষী না হয় তাকে পুলিশ ছাড়ে দিবে। পুলিশ ওখান থেকে আমরা নিয়ে আসবো থানা থেকে। দেখেন, এটা কি জজ হয়ে গেছে নাকি যে সার্টিফিকেট দিয়ে দিবে? আগে পুলিশ তো ইনকোয়ারি করেনি, ভেরিফাই করলো না, আগেই বলে দিল মজিবুল কোনো দোষ নাই, নির্দোষ, কি করে সার্টিফিকেট দিয়ে দিল? সার্টিফিকেট দেবার কে? পুলিশ পুছতাছ করবে। পুলিশ ওনার কাছ থেকে কি আছে না আছে, কি জন্য ওর বাড়িতে রেড করলো, হ্যাঁ, এটা পুলিশ তৈরি করবে। প্রশাসন আছে, আদালত আছে। আমি এখানে বসে বসে মানে জাস্টিফাই করে দিলাম ও নির্দোষ, ও কোনো দোষই নাই ওর। কিভাবে এইগুলা কিভাবে বলে একজন আমাদের বিধায়ক হয়ে? আমি ওনার স্টেটমেন্ট শুনে আমি অবাক।
বলছি যে একটা বিষয়, যে উনি, আবারও বলছি, উনি আপনার দলের বিধায়ক এবং আপনি ওই দলেরই অঞ্চল সভাপতি, কিন্তু আপনার বিরুদ্ধে ওনার ক্ষোভটা কেন? দেখেন, রাগটা কেন? ওনার বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই। ওনার কেন আপনার উপরে ক্ষোভ কেন? তো আপনি বলছেন উনি ভিত্তিহীন আমি বলছেন। দুষ্কৃতীদের আমি কোনো সময় আশপাশে কোনোদিন আমি ভটকতে দিই না, সেই জন্য ওরা দুষ্কৃতি নিয়ে রাজনীতি করতে চাই। আমি সচ্ছম ভাবে, কারা দুষ্কৃতী নিয়ে রাজনীতি? দেখেন যারা সাপোর্ট করছে, আপনারা তো দেখছেন যারা সাপোর্ট করছে, আমি তো সচ্ছম ভাবে ভালো করে আমি রেজাল্টটা করে দিলাম লোকসভায়। আগামী 2026 বিধানসভা আসবে, আবার আমার জিপিতে দেখেন সব থেকে চপড়া বিধানসভার যদি টপ করতে না পারি, তারপরে বলবে যে সুজালি জিপিটাতে কিরকম ভোট হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। বিধানসভা ভোটের আগে চোপড়া দলীয় কোন্দল প্রকাশ্যে আসায় চরম অস্বস্তিতে জেলা নেতৃত্ব। এই বিবাদ কিভাবে মিটবে সেটাই দেখার। উত্তর দিনাজপুরে চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। ওম শান্তি। উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে। 24 ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে, চলবে 2রা মার্চ 2025 পর্যন্ত। ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন। এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে, যেমন অনিদ্রা, ভয়, টেনশন থেকে মুক্তি, ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন, সন্তানের মেধাশক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা, নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি, 10 ফুট উচ্চ শিবলিঙ্গ, কুম্ভকর্ণের রাজদরবার, স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা, আধ্যাত্মিক এটিএম ব্যাংক। এছাড়াও থাকছে মজাদার খেলা। সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক। তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে। সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।